আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকের পর্বে আমি আপনাদেরকে বিফ বিরিয়ানি তৈরি করে দেখাবো। আর আজকের এই বিফ বিরিয়ানিটা আমি বাজারে কেনা প্যাকেট রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করে দেখাবো। রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে এই বিফ বিরিয়ানিটা যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। প্যাকেটের মশলা ছাড়াও আরও কিছু বাড়তি উপকরণও ইউজ করব। এতে করে বিরিয়ানির স্বাদ আরও অনেক গুণ বেড়ে উঠবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন চলে যায় আজকের বিফ বিরিয়ানিটা তৈরি করতে। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি প্রথমে আলুটা ভেজে নেব। তাই চুলায় একটা প্যানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিয়েছি কারণ এই 1 কাপ তেল দিয়ে আলু ভাজবো, পেঁয়াজ বেরেস্তা করব আর মাংসটাও রান্না করব। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আমি এখানে হাফ কেজি আলু ছিলে এরকম করে টুকরো করে কেটে নিয়েছি। আর আমি আলুগুলোর মধ্যে কোনো লবণ এবং হলুদের গুঁড়াও দেই নাই। আপনারা চাইলে লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিতে পারেন। আবার চাইলে হলুদ গুঁড়ার পরিবর্তে সামান্য একটু ফুড কালার দিয়েও ভেজে নিতে পারেন। চুলার আঁচটাকে একদম লো রেখে আমি আলুগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে প্রায় 10 মিনিটের মতো ভেজে নেব। এই 10 মিনিটে দেখবেন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিটে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গিয়েছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রাখবো। আর বাকি অর্ধেকটাতে আমি মাংস রান্না করব। যে অর্ধেক পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে রাখবো সেটা আমি বিরিয়ানির শেষে ব্যবহার করব। তো পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে অর্ধেক বেরেস্তা তুলে নিচ্ছি। আর বাকি যে পেঁয়াজ বেরেস্তা আছে সেটার মধ্যে আমি 2 কেজি গরুর মাংস দিয়ে দিব। আর গরুর মাংসগুলোকে এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গরু মাংসের পরিবর্তে খাসি কিংবা মুরগির মাংস দিয়েও বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। এখন এর মধ্যে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট বিরিয়ানি মশলা দিব। কারণ আমি আজকে 2 কেজি মাংসের সাথে 1 কেজি পোলার চাল নেব। এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে আপনি হাফ কেজি চাল আর 1 কেজি মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন। টক দই দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। লবণ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। বাড়তি মশলাগুলোর মধ্যে দিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আসলে ঝালটা আপনারা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আমার বাসায় আসলে বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না, তাই 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিতে পারবেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2টি দারচিনি, 2টি বড় কালো এলাচ এবং 3টি সাদা এলাচ দিয়ে দিচ্ছি। আর 6 থেকে 7টি কাঁচামরিচ দিচ্ছি। বাটা মশলার মধ্যে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। একটু নেড়ে চেড়ে দিয়েছি 1 কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হলে আমি এই প্যানটা সাথে সাথে চুলায় বসিয়ে দিব। আপনারা চাইলে এটা 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে মাংসটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি কষিয়ে নিব। মাংসটা কষাতে থাক, এরই ফাঁকে আমি চালের প্রসেসিংটা করে নিই। আমি আজকে রূপচাঁদা চিনি গুঁড়া পোলার চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আপনারা অন্য যে কোনো পোলার চাল দিয়েও বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। যেমন কালো জিরা পোলার চাল কিংবা বাসমতি পোলার চাল দিয়েও বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। এখানে 1 কেজি পোলার চাল আছে। তো প্যাকেটের মুখটা কেটে সবগুলো চাল আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। এখন এই চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে এই চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিব। তো 5 থেকে 6 বার আমি চালটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবারে চালটা আমি এই পানির মধ্যেই 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে পোলাওটা ঝরঝরে হবে।
এদিকে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আপনারা মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন, এতে করে মাংসটার টেস্ট ভালো আসবে। তো একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ গরম পানি। এখানে কিন্তু গরম পানিটাই দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। গরম পানিটা দিলে গরুর মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবার মাংসটা একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 1 ঘন্টার মতো। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মাংসটা তলানিতে লেগে যেতে পারে। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো ছিল। তো 1 ঘন্টা পর দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসটা থেকে তেলও উঠে এসেছে। তো আমার মাংসটা হয়ে গিয়েছে। এবার মাংসগুলো আমি একটা বোলে তুলে নিয়েছি। এখন যে প্যানে আমি মাংসটা রান্না করেছি সেই একই প্যানে আমি পোলাওটাও রান্না করব। তো 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এর মধ্যে সেই যে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা আমি 30 মিনিট পর একটা স্ট্রেনারে জড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চালটাকে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো ভেজে নিব। চালটা ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমি এখানে 7 কাপ ফুটন্ত গরম পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি 1 কাপ গরুর লিকুইড দুধ। এখানে পোলাও রান্নার ইস্যুটা হচ্ছে যতটুকু আপনি চাল নেবেন ঠিক তার ডাবল পানি দিবেন। লবণ দিচ্ছি স্বাদ মতো। আর দিচ্ছি 4টি কাঁচামরিচ। এবার এই সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে হাইতে রেখে পোলাওটা রান্না করে নেব। কিছুক্ষণ পর পোলাও থেকে দেখবেন পানিটা টেনে গিয়েছে, কিন্তু পোলাওটা কিন্তু এখনও 100%-এর মতো সিদ্ধ হয় নাই, 90%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে পোলাওটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে যে মাংসটা রান্না করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সাথে আলুগুলোও দিয়ে দিচ্ছি। বিরিয়ানির স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে কিশমিশ, কাঠবাদাম কুচি আর সাথে আলু বোখারাও দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি সেই যে পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তার মধ্যে 1 টেবিল চামচের মতো চিনি মিশিয়ে এই বিরিয়ানির মধ্যে ছিটিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল আর 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একদম লো রেখে দমে রান্না করব 15 মিনিটের মতো। 15 মিনিট পর পোলাওর সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হলে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। সবশেষে আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করছি। আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার বিফ বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে, বেশ সফট এবং ঝরঝরে হয়েছে এবং এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল একদম পারফেক্ট বিফ বিরিয়ানি। এটা যে কতটা ফ্লেভারফুল এবং কতটা যে টেস্টি হয়েছে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। দেখেন মাংসটা একদম সফট হয়ে গিয়েছে। তো আমার এই রেসিপিটা পুরোপুরি ফলো করে যদি আপনি বিরিয়ানিটা রান্না করেন তাহলে সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। রেসিপিটি ভালো লেগে থাকলে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন আর আমার নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।